ওর নাম হচ্ছে শুভ। হ্যাঁ, শুভ গতবার ও এই কোর্সে অংশগ্রহণ করেছিল, কিন্তু একটু রেজাল্ট খারাপ করে। বাট প্রেজেন্টেশন ওর খুব ভালো এক্সপিরিয়েন্স। এই টিমটা তোমার উপকৃত হতে পারো। আমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম। আরে আমরা যে কি লাকি না, মানে আমাদের ফার্স্ট প্রেজেন্টেশন সাথে হলো তুমি, মানে আমাদের টিমটা এমনিতেই স্ট্রং হয়ে গেছে। শোন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, তারপর প্রেজেন্টেশনের সব ডিসকাশন ওখানে করব। ওকে? আইডিয়া ভালো ভাই, নাম্বারটা বলো। শুরু হয়ে যায় আমাদের প্রেজেন্টেশনের প্রিপারেশন। তবে একটা কথা বলতেই হয়, এই প্রেজেন্টেশনটা না হলে পুষ্পরা তো কাছাকাছি আসা হতো না, থাকা হতো না, কথা বলা হতো না। হেয়ার গুলো এইভাবে রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে। পরের ক্লাসে স্যার নতুন করে আরেকটা গ্রুপ করে দিল সবার। মনে হলো কেউ ধাক্কা দিয়ে স্বপ্ন থেকে জাগিয়ে দিল। হঠাৎ পুষ্পকে খুব মিস করছি, ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। একটা টেক্সট দেই না, ও কি ভাববে। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। মামার পুরনো সিমটা তো আমার ড্রয়ারেই আছে। এক রমণীর হাসির মুগ্ধতা আমায় ছুঁয়ে দিল বিনিদ্র এক ক্ষত। তাই নিশাচর হয়েও আমি পুষ্পে আঁকি মন। আপনি কি আমাদের ইউনিভার্সিটির কেউ? রুদ্র আমার নাম, বাকি পরিচয়টা না হয় পরেই জানলেন। এভাবে রুদ্র নামে আমাদের কথা হতো। আমি কবিতা লিখে পাঠাতাম, পুষ্প রিপ্লাই করত। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। প্রথম উইশটা আমি করতে পারিনি ঠিকই, কিন্তু আমি চেয়েছিলাম শেষ উইশটা যাতে আমি করি। আপনার কবিতাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। কেমন আছেন? দেখেন, আমি আমার ইমোশন লুকাতে পারি না। আপনাকে দেখার ইচ্ছা আমার দিন দিন বাড়তেছে। আপনি কেন বুঝতেছেন না? দেখেন, আর তো মাত্র 17-18টা দিন। আমি চাই আপনার সাথে যেদিন আমার সামনাসামনি দেখা হবে সেদিনই আপনি আমাকে দেখবেন। ফোন দিচ্ছি, কেটে দিচ্ছ কেন বারবার? কোথায় তুমি? পুষ্প, আমি আসবো না। দেখো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আসবো না। এমন করলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না।